ছেলেটি যেই না ক্যানটিকে একটি কিক মারলো, সেটি মুহূর্তে আকাশে কোথাও জানি উধাও হয়ে গেল। পরের দিন কোচ যখন সেই ক্যানটিকে দেখতে পেলেন, সেটি একটি দেওয়ালের ভেতর এমনভাবে ঢুকেছিল যে পুরো দেওয়ালের বিশাল ফাটল ধরেছে। কোচ যেই ক্যানটি বের করলেন, পুরো দেওয়ালটাই ভেঙে পড়ল। তখনই তিনি দেখলেন সামনে সেই ছেলেটিই দাঁড়িয়ে, যাকে একদল গুন্ডা ঘিরে ধরেছে। কোচ লুকিয়ে সব দেখতে লাগলেন। ছেলেটি লড়াই চাইছিল না, তাই সে শুধু তার কিকিংয়ের গতি দেখালো। সে উল্টো পায়ের গতিও দেখালো, কিন্তু তখনই এক গুন্ডা সজোরে ফুটবল ছুঁড়ে মারল। ছেলেটি পাল্টা কিক মারতেই সেই ফুটবল উড়তে উড়তে দূরে ছিটকে গেল। কোচ সব দেখে হতবাক। গুন্ডাটি কলার ঝাড়তে ঝাড়তে উঠলেও ফুটবল তার বুকে এমন জোরে লেগেছিল যে সে বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। এবার কুংফু মাস্টার এক জায়গায় দাঁড়িয়ে একের পর এক কিক মারতে লাগলো, আর সব গুন্ডা একে একে ধরাশায়ী হলো। লড়াই শেষে কুংফু মাস্টার যখন আরাম করে সোডা খাচ্ছিল, তখনই কোচ তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, আমি তোমাকে ধনী বানাতে পারি, তোমাকে ট্রেনিং দিব, আর তুমি একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে। কুংফু মাস্টার সাথে সাথেই রাজি। কোচ তাকে বললেন, কাল সকাল 9টায় নতুন জুতো নিয়ে মাঠে এসো। কিন্তু কুংফু মাস্টারের পায়ে ছিল শুধু আবর্জনা থেকে তোলা চামড়ার টুকরো, যা তিনি বাজারের ব্যাগের সাহায্যে পায়ে বেঁধেছেন। পুরনো ফাটা জুতা ছিল, কিন্তু রাতে খাবার খাওয়ার টাকা ছিল না বলে তিনি সেটা একটি দোকানে বিক্রি করে এসেছেন। পরদিন সে নতুন জুতো কেনার স্বপ্ন নিয়ে দোকানের কাচের সামনে দাঁড়ালো, কিন্তু মালিক তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিল।